নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বুধবার অশান্ত সন্দেশখালীর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে পৌঁছন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার স্বয়ং। তার সঙ্গে ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান। বুধবার দিনভর রাজীব কুমার ছুটে বেড়ান সন্দেশখালীর অশান্তিপ্রবণ এলাকাগুলিতে। সন্দেশখালীর আনাচে কানাচে টহল দেন তিনি। পাশাপাশি রাতের বেলায় মোটর বাইকে চেপে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পর্যবেক্ষণ করেন খুলনা গ্রাম পঞ্চায়েত এলাকা। তবে কেন তিনি ওই এলাকায় গিয়েছিলেন সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে। রাজীব কুমার কিন্তু ফিরে রাজীব কুমার স্পষ্ট জানালেন প্রেসের সাথে কথা বলবেন, বিষয়টা জানাবেন কালকে, আগামীকাল। এখন কিন্তু আজ রাজীব কুমার ফিরে গেলেন, অর্থাৎ তিনি আজকে এখানে রামসিংহে পড়েছেন এবং তার কালকে জানাবেন। এরপর বৃহস্পতিবার একেবারে ভোরের আলো ফুটতেই ফের বেরিয়ে পড়তে দেখা যায় রাজীব কুমারকে। এদিন সকালে পূর্ত দপ্তরের বাংলো থেকে বেরিয়ে ধামাখালী লঞ্চ ঘাটের দিকে যান তিনি। সঙ্গে ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ, বসিরহাট পুলিশ জেলার এসপি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। ধামাখালী থেকে তিনি আবার ফিরে আসেন সন্দেশখালীতে। এরপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজীব কুমার বলেন, মানুষ যেন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন, কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন। যারা যারা আইন ভেঙেছেন তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে। আমাদের সঙ্গে কথা বলতে পুরা আমরা যে আমাদের দিক থেকে যে যে করণীয় আছে সেটা ডেফিনেটলি করব। যদি যে সমস্যাগুলো আছে ওটা আমরা শোনার চেষ্টা করছি আর ওটা সলভ করার চেষ্টা করব। আমি সকলের কাছে এটাই অনুরোধ থাকবে, আমাদের সঙ্গে যেন সহযোগ থাকে। যদি আমাদের মধ্যে নিজের হাতে আইন কেউ নেই যেন না নেয়, আমাদের সঙ্গে যদি কারো কিছু বলার থাকে, সমস্যা থাকে, আমরা সবসময় প্রস্তুত। আপনার সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা, অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে, অন্য কিছু বলে থাকে, আমরা সকলের ব্যবস্থা আইন ভেঙেছে সকলের ব্যবস্থা। যদিও সন্দেশখালী থেকে সকাল 10টায় মুখ্য সচিবের সাথে বৈঠক করার কথা ছিল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। জল্পনা ছিল যে সেখান থেকেই বড় ঘোষণা করতে পারেন তিনি, কিন্তু নির্ধারিত সেই বৈঠক বাতিল করে কলকাতায় ফিরে গেলেন রাজীব কুমার। সন্দেশখালী থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।